আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। ট্রাইব্যুনালে আনা হলো না সাবেক 2 লেফটেন্যান্ট জেনারেলকে। হজ ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল, ধর্মমন্ত্রী। অ্যাডিশনাল ডিআইজি সহ 7 পুলিশ কর্মকর্তাকে বদলি। শিশির মনির ব্যারিস্টার ফুয়াদকে রাবিতে লাল কার্ড। বুধবার 51,000 মেট্রিক টন জার্নালিন তেল নিয়ে আসছে 2টি ফুয়েল ট্যাঙ্কার। ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাউদাকে গ্রেপ্তার, সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ, জামায়াত ইসলামী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা ইপিজেড শ্রমিকরা। জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। ইরানে তেল সম্পদ দখল করতে চান ট্রাম্প। সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, ইরান। ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে জাপান। এবং সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম। সোমবার রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহাসচিব সিঙ্গাপুরে গেছেন। জানা গেছে, ফখরুল দম্পতি প্রায় 1 সপ্তাহ পর দেশে ফিরবেন। মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল আজ। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আনা হয়নি তাদের। মঙ্গলবার সকালে এর তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউশন জানায়, সাবেক এই 2 লেফটেন্যান্ট জেনারেলকে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ ছিল। গত 29 মার্চ এদিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আজ হাজির করা হয়নি। জানা গেছে, মানব পাচার আইনে রাজধানী পল্টন থানায় করা মামলায় মাসুদউদ্দিনকে 3য় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় মামুন খালেদকেও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। আগামী 18 এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার পবিত্র হজ পালনে খরচের পরিমাণ কমানোর লক্ষ্যে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, করলে তা কি, না করলে পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা। জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, 2026 সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদির টাইমলাইন অনুযায়ী ভিসা সহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী 18 এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে। পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সোমবার স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে অনুযায়ী পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট 1 শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ম্যানেজমেন্ট 1-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াসমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স শাখায় স্থানান্তর করা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগে বদলি করা হয়। ডিএমপির প্রসিকিউরমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমিন আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়। পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিশ সরকারকে প্রসিকিউরমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদকে লাল কার্ড দেখিয়ে গণজামায়াত কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত এক সেমিনারে তারা যোগ দিতে গেলে বিকেল 4:30টার পরে রাবির প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন ওই শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ভারতীয় আধিপত্য বিরোধী প্রথম শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী শিশির মনিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগমনের প্রতিবাদে এই লাল কার্ড কর্মসূচি পালন করা হচ্ছে। মালয়েশিয়া থেকে কাল বুধবার 26,000 টন অকটেন এবং 25,000 টন ফার্নেস সহ মোট 51,000 মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে আসছে দুটি ফুয়েল ট্যাঙ্কার। জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সহকারী ব্যবস্থাপক গণসংযোগ ফারজিন হাসান মাহমুদে জানান, এমটি সেন্ট্রাল স্টার নামের একটি ফুয়েল ট্যাঙ্কার 26,000 মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। ভোলায় বিবি শাওদা নামে দলের এক নারী কর্মীকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গ্রেপ্তারের এই ঘটনাকে সরকারের অগণতান্ত্রিক আচরণ আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকী। সরকারি নীতি সমালোচনা করায় বিবি শাওদাকে গ্রেপ্তারের কারণ মন্তব্য করে বিবৃতি নুরুন্নেসা সিদ্দিকী বলেন, ভোলার বিবি শাওদা নামে জামায়াত ইসলামী মহিলা বিভাগের কর্মী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত 5 এপ্রিল 2026 রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। নুরুন্নেসা সিদ্দিকী বলেন, একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার সকাল 9:15 থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে শত শত ইপিজেড শ্রমিকদের স্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের বেতন আটকে রেখেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক থেকে উঠব না। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে 6 দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার উপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস দিলহজ শুরু হতে পারে আগামী 18 মে। এ মাসে 10 তারিখে ঈদুল আজহা পালিত হয়। আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। এই হিসাব অনুযায়ী পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে 26 মে এবং পরদিন 27 মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য সময়সূচি ধরে ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। সংযুক্ত আরব আমিরাতে ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়েছে 30 ও 31 মে। এছাড়া 26 মে হজের দিন ছুটি থাকবে এবং 27 থেকে 29 মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাত ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি এটিকে সামরিক অভিযানের সম্ভাব্য অর্থনৈতিক প্রতিদান হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, আমার ইচ্ছা হলে হ্যাঁ আমি তা করতাম, কারণ আমি প্রথমে একজন ব্যবসায়ী। ভেনেজুয়েলার উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতোমধ্যেই জ্বালানি খাতে বড় লাভ এনে দিয়েছে। তার ভাষায়, আমরা ভেনেজুয়েলার অংশীদার এবং ইতোমধ্যে শত শত মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে। তিনি আরো বলেন, অতীতের মার্কিন নীতির তুলনায় এটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, যে জিতবে সেই সব পাবে। আমরা প্রায় 100 বছর ধরে এটা করিনি। ট্রাম্পের মতে, তেল সম্পদে নিয়ন্ত্রণ নিলে যুদ্ধের ব্যয় সহজেই উঠে আসতে পারে। তিনি বলেন, এটি যুদ্ধের খরচ বহুবার পুষিয়ে দিয়েছে। ইরানের মাটিতে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ বৈমানিককে উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, এটি ছিল তাদের এক আহত সেনাকে উদ্ধারের এক অতি সফল ও সাহসী অভিযান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভিন্ন কথা। তাদের দাবি, পাইলট উদ্ধারের নাটক সাজিয়ে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ছিল মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা। শুক্রবার দক্ষিণ ইরানের মার্কিন বিমান বাহিনীর একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়। বর্তমান সংঘাত শুরুর পর এটি ছিল প্রথম কোনো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা। বিমানটির একজন ক্রুকে আগে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের দুর্গম পাহাড়ের অনেক গভীর থেকে ওই সাহসী বৈমানিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, সংসদে তিনি বলেন, আমরা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি, আর সে কারণেই দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এর মধ্যে খবর আসে, জানুয়ারি থেকে ইরানে আটক থাকা দ্বিতীয় জাপানি নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতোগি সোমবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোন আলাপ করেন। ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাদশাহ ফাহাদ কসওয়ে নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে। 25 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিল।